খুব দরকারি একটা প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটাটা যে কত জঘন্য অপরাধ, এটা যদি জানতো যে হাঁটে সে, তাহলে সে 40 পর্যন্ত অপেক্ষা করতো, তারপরেও সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে ক্রস করতো না, অতিক্রম করে যেত না। তো এই জন্য সালাত আদায়কারী ব্যক্তির সামনে দিয়ে হাঁটতে হলে হয় তার সামনে একটা সূত্রা লাঠি বা পিলার কিছু দিয়ে না হাঁটবেন, তার বাইরে দিয়ে, এরিয়ার বাইরে দিয়ে হাঁটা যাবে। অথবা সালাত আদায়কারী ব্যক্তি তিনি যদি সালাত আদায় করেন, তার সামনে দিয়ে যদি আপনার হাঁটতে হয়, তাহলে তার দৃষ্টির এরিয়ার বাইরে দিয়ে আপনি হাঁটতে পারবেন। তিনি সূত্রা টুত্রা কিছু নিয়ে দাঁড়ান নাই, ভুল করেছেন। উচিত তার কোনো কিছুর সামনে গিয়ে সালাত আদায় করা, সূত্রা দিয়ে দাঁড়ানো। কিন্তু হঠাৎ তিনি মসজিদের এমন জায়গায় দাঁড়ায় গেছেন যে সূত্রা নাই, অথবা তিনি 1-2 রাকাত পরে এসে দাঁড়াইছেন, এখন সালাম ফিরাইছে ইমাম, তিনি তারগুলো আদায় করতেছেন, সূত্রা নেওয়ার তো সুযোগ হয় নাই। অতএব এরকম অবস্থায় তার সামনে দিয়ে আপনি হাঁটা চলা করা দরকার।